কথা শুনো, কারণ এই খাবারটা আমি নিজেও খাই, কারণ একটা খাবার মজা হলে সেটা আমারও ভালো লাগবে, কিন্তু আমি লবণ দিই জানো। এই যে তোমার আসলে একটা কাজ বানাই আমি পার্টিটা করি না। আরে লবণ দিয়ে তোমাকে বলেই দিলাম, কারণ আমার তো মনে আছে দেইনি, কিন্তু দিব এখন, ঠিক আছে? আমি তোমার কাজটা শেষ করে কাজ চালাই রেখে দেবো, কারণ তুমি তো ভাজি খেতে পারো, আমার তোমার জন্য ভাজি করতেছে এখন। সত্যি? হ্যাঁ, কারণ তুমি তো আমার ছোলা ভাজা তোমার নাকি পছন্দ ভালোই লাগে না, কি করবো আজকের জন্য তোমার পছন্দ মতো আমি জান্নাতকে বলছিলাম, জান্নাত যে তুমি তোমার ছোলা রান্না ভালো হয়, বাট ওই জীবনেও বলো না যে ভালো হয়। তুমি বলো যে এরকম ছোলা ভাজা আমার একটু পছন্দ হয় না, প্রতিদিন তুমি খালি এগুলাই বলো না। কারণ আছে, আমি বলতেছি কি যে ওই ছোলাটা রান্না তোমার একটু পানি বেশি দিয়ে স্বাদ আসে না। আমি বলছি তুমি ভাজি খেতে চাও, ভাজি করে দিই। আমি জান্নাতকে বলছিলাম, জান্নাত তুমি এভাবে ভাজি করে একটু রান্না করে দাও তো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে দিলে মজা লাগবে, বুঝছো? তোমার ফোন দিতে বারবার ফোন বাজছে, তুমি শুনতে পাচ্ছ না, যাও ফোন ধরো, যাও। আমি শুনতে পারলে কি করবে, যে এখন জিনিসটা পুড়ে যাবে রেখে চলে গেলে, বুঝো না? বারবার ফোন দিতেছে, পুড়ে যাবে রেখে চলে গেলে। তুমি তাহলে আজকে অবশ্যই আমার মতো যেমনটা চাচ্ছি ওরকমটা চেষ্টা করতেছি। আমি লবণ দিই জানো। এই যে তোমার আসলে একটা কাজ বানাই আমি পার্টিটা করি না। আরে লবণ দিয়ে তোমাকে বলেই দিলাম, কারণ আমার তো মনে আছে দেইনি, কিন্তু দিব এখন, ঠিক আছে? লবণ আমাকে দেখাই দেবো তুমি, ঠিক আছে? তুমি আন্দাজ দেবা না। আর তোমার তো লবণ বেশি হয়ে যায়, তুমি দেখো লবণ করতে লবণ বেশি দিলে আমি ওই জিনিসটা কিন্তু খেলাই দেবো, সত্য হয়ে যায় না, ভালো লাগে না। একটা খাবার জিনিস দিন শেষে আমি একটা জিনিস খাবো তোমার হাতে, সেটা পারফেক্ট ভাবে চেষ্টা করবো। হঠাৎ 2-1 দিন খারাপ, এটা আমি মেনে নিবো। জিনিস রেগুলার নষ্ট হয় না। একটা মেয়ে অনেক কষ্ট করে রান্না করে, বুঝছো? আমি সর্বোচ্চ চেষ্টা করি সুন্দরভাবে পরিপাটি করে রান্না করার জন্য, কিন্তু কোঅ্যাক্সিডেন্টলি অনেক সময় হয়ে যায়। তোমার খিচুড়ি রান্না করতে বলছি না, তুমি খিচুড়ি ঠিকই রান্না করছো, দেখো স্বাদ আসছে ওইভাবে, আমার ভালো লাগে নাই। আমার কাছে স্বাদ কিন্তু অতটা ভালো লাগে নাই, এর থেকে আরো বেটার হতে পারতো, কারণ আমি খাইছি, আমি জানি আমি যেভাবে রান্না করতে পারি তোমাকে আমি সেভাবেই রান্না করে দিই। এখন এর থেকে আমি ভালো কিছু জানি না, এখন কে কেমন করে রান্না করে সেটা তো আমি জানি না বাবা। আমি যেভাবে রান্না করে পারি, যেভাবে তোমাকে সেভাবে রান্না করে দিচ্ছি। তুমি সবসময় দেখি তোমার অজুহাত থাকেই, জানা খিচুড়ি এইভাবে ভালো লাগে না, ছোলা ভাজি তুমি এরকম করে আমার ভালো লাগে না। সত্যি আমি কি তাহলে ব্যর্থ? আমি পারি চেষ্টা করো না, তুমি ভালো মতন চেষ্টা করতেছো না, বুঝছো? এই জন্য আমি বলি তুমি উড়াই দাও, যে ইচ্ছা করো, আমার মনে হয় ইচ্ছা করে তুমি করতেছো এটা। জানো আমি কখনো কেউ একটা মানুষ সবকিছু কষ্ট করে রান্না করার পরে কেউ চায় না যে আমি ইচ্ছা করে রান্নাটা খাই। তাহলে তুমি আমার কথা শুনো, কারণ এই খাবারটা আমি নিজেও খাই, কারণ একটা খাবার মজা হলে সেটা আমারও ভালো লাগবে। সব ঠিক আছে, কিন্তু স্বাদটা আসে না। আমি বললাম সাদা আনো জিনিসটা, তো সাদানোর জন্য কি করতে হবে? স্বাদে আনার জন্য কি দিবে? এক্সট্রা স্বাদে মশলা ব্যবহার করব? এক্সট্রা মশলা লাগে না, জিনিসটা তোমার হলো, তোমাকে বলছি তোমার নিজের মতো তুমি রান্না করবা, ইনস্ট্রাকশন আমি দিছি, বাট তোমার রান্না তো তোমার বিষয় না, কিন্তু স্বাদটা আনা তোমার দরকার ছিল। একদম বারবার ফোন দিতেছি, যাচ্ছ না কেন? পাগল লাগিস না, দাঁড়াও না, আমার কাজটা শেষ করি। পাগল লাগিস ফোন দিতেছি।